তো গাইস তোমরা তখন এই চ্যালেঞ্জ মোডে এসে দেখবে তোমরা পেয়ে যাবে। আর এই জিপ সিটিতে তোমরা দেখতে পাচ্ছ গেস হিমস অফ গিজা স্ট্যাচু আছে। আর গাইস এখানে আমরা দেখতে পাচ্ছ এখানে বেশি অনেকগুলো সিক্রেট। এই তোমরা যদি এই জিপ সিটি নিতে চাও তাহলে এই ভিডিওতে এড অবধি দেখতে থাকো। তো ভিডিওতে লাইক করে দাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, অল সেট করে দাও। তো শুরু করে এই কামাল তাহলে ভিডিওকে। গাইস ফাইনালি আমাদের গেমের ভিতরে নতুন ইজিপ্ট সিটি লঞ্চ হয়ে গেছে। গাইস দেখতে পাচ্ছ এখানে আমাদের ইজিপ্ট সিটিটা কত সুন্দর দেখা যাচ্ছে। এখানে উঠমুট চলছে, মানুষজন ঘুরে চলছে এই জায়গায়। এখানে সব বালু রেত দিয়ে সব বাড়িঘর তৈরি করা। চলো এই ইজিপ্ট সিটিটা এক্সপ্লোর করে দেখায় তোমাদের। লাস্টে আমি তোমাদের লিঙ্কও দিতে চলেছি, কিন্তু এখন এই লিঙ্কটা আইসিকিউ ভাই দিতে বারণ করেছেন। হ্যাঁ, ফুল ক্রেডিট যায় আইসিকিউ ভাইকে দিতে বারণ করেছেন, কারণ এই লিঙ্কটা ওনার চ্যানেলে অফিসিয়াল ডিসক্রিপশনে যেতে পারে। আর আসল কথা হলো আমি লিঙ্ক দিতেই পারি না। কোনো ব্যাপার না, আমি ফিউচারে শিখে নেবো। ততক্ষণের জন্য এই ঘরটা দেখো, এই জায়গায় আর এই ফ্র্যাঙ্কলিন সব সময় পড়তে থাকে। এই দেখো গাইস, এটা হলো আমাদের উপর থেকে ভিউ। আর সামনে গেট সিমস অফ গিজাও দেখা যাচ্ছে। ওর কাছে তোমাদের গিয়ে দেখাবো, কিন্তু সবার আগে উপরে যাওয়া যাক। 12-15 দিয়ে দেই, এত সিঁড়ি উঠবে কিনা। চলো। আরে ইয়ার এই ফ্র্যাঙ্কলিন এই যে এটা হলো আমাদের সাদ। এখান থেকে সব টপে দেখা যায়। আর চলো সবচেয়ে ভালো প্রথমে আমরা গেট সিমস অফ গিজার কাছে যাই। তার আগে আমরা গাইস এই জায়গা এক্সপ্লোর করি। তো এটা হলো লাল মটকা আর এটা হলো কাল মটকা। আর এটা কালো, ও আমি তো ফাটিয়ে দিয়েছি। হ্যাঁ চলো। আর এটা ডোরেমনের হাউস, তোমরা এই জায়গায় দেখতে পেয়ে যাবে। জানি না কিসের জন্য আইসিকিউ ভাই রেগিস্তানে এই ডোরেমনের হাউসটাও দিয়েছে, কিন্তু চলো এই ভিতরে যা যাক। এটা ডোরেমনের হাউসের মতো দেখতেও, কিন্তু ভিতরের থেকে ওরকম না। চলো অন্যগুলো আমরা হাউস আগে এক্সপ্লোর করে নিই, কিন্তু তার আগে ডোরেমনের হাউসটা আগে আমরা এক্সপ্লোর করবো, কারণ এটাই আমাদের মেন হাউস। হ্যাঁ, এই জায়গার মেন হাউস। আইসিকিউ এটাই তো বলেছিলেন, জানি না কোনটা মেন হাউস, কিন্তু আইসিকিউ ভাই এটাই বলেছিলেন। আর এই ফ্র্যাঙ্কলিনের বাচ্চা। আচ্ছা, আর পরে গাছ তোমাদের আমি এই জায়গার লোকেশনও বলতে চলেছি। তা ভিডিওটাকে এন্ড অবধি দেখতে থাকো। আমি আগে থেকে বলছি গাছ, ভিডিওটাকে এন্ড অবধি দেখতে থাকো। আর এটা তো মাইনক্রাফটের হাউসের মতন লাগছে গাছ। চলো ভিতরে গিয়ে দেখি। তার আগে আমি একটা বাইক স্পন করিনি এই জায়গায়। আরে ইয়ার, আচ্ছা বাইক না কিন্তু কারে ঠিকই, ল্যাম্বরগিনি উরুস। চলো আমরা গ্রেট সিমস অফ গিজার কাছে যাই। তার আগে গাছ আমি আর আবার কি এইসব গ্রেট সিমস অফ গিজার কাছে যাচ্ছিস না? আরে যাচ্ছে তো ভাই, তার আগে আর এটাকে উড়িয়ে দিলাম। চলো এই জায়গাটা আগে চেক করি আমরা। এই জায়গা মনে চেক করেছি কি নাকি চেক করিনি? চেক করেছি না চেক করিনি? আরে আর চলো সোজা চেক করে নিই। আবার একটা জায়গা চেক করার পরে একবার, ও এই জায়গায় ভাঙা ছোটা রয়েছে। এই ঘরের ভিতরে কিচ্ছু নেই, উপরে তো ছাদ ফাঁকা। আর এই সাইডে একটু উঠ রয়েছে। উঠ সর, আমাকে ঘরের ভিতরে ঢুকতে। হ্যাঁ চলো, এখানে তো চলে আসলে। এটাও মাইনক্রাফটের হাউসের মতো নেই, নিচের হাউসে তো কিছু নেই। উপরে চলো, উপরে যাওয়াতে আমি বাইরে চলে আসলাম বাড়ির। বাহ গাছ, এখানে দেখছি একটা কুয়া রয়েছে, কিন্তু কুয়ার ভিতরে পানি নেই, কারণ রেগিস্ট্রানে পানি থাকে না বেশিরভাগ। চলো এখন আমি ড্রোন অন করে তোমাদের দেখাই, কারণ একটু বেশি হাইটে দেখা গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, আর বেশি বড় ভিডিও হলে ফেমাস হবে না। তা আরেকটা হলো মিউজিয়াম এখানকার। আর এটা হলো সবচেয়ে বড় হাউস এখানকার। এটাও মিউজিয়ামই বলতে পারো, ভুল বলে ইয়া। এটা বাজারও ছিল, বাজারও বলেছেন, কিন্তু আজকে কেউ শিওর না, খুব ডিটেলসে বানিয়েছেন তো তাই ওনারও মনে নেই। এখানে সব শুটকো মুটকো গাছ দেখতে পাবে। ওই জায়গায় আমার গ্যাস গিজার স্ট্যাচু, সবচেয়ে বড় স্ট্যাচু দেখতে। চলো আগে আমি স্প্লেন্ডার স্পন হয়ে গেল, কোনো ব্যাপার না, স্প্লেন্ডারই যায়। আমি এই জায়গায় আজকে বিভিন্ন রকমের গাড়ি ব্যবহার করতে চলেছি, কিন্তু তার আগে গ্রেট সিমস অফ গিজার কাছে। এটা হলো আমাদের গ্রেট সিমস অফ গিজা। কত ভাই, কত ডিটেলস বানিয়েছেন ভাইটা, একদম দ্য গ্রেট সিমস অফ গিজা। গ্যাস দেখতে পাচ্ছ, এটা হলো আমাদের গ্রেট সিমস অফ গিজা। চলো মুখটা দেখিয়ে দিই আমি আগে। অ্যান্ড এটা হলো আমাদের মুখ। একটা 3D গেমের থেকে তোমরা কি আশা করবে, এরকমই হতে চলছে। একদম ফুল ডিটেলসে বানিয়েছেন এক একটা করে। ভাই আইসিকিউ ভাই, তোমাকে সেলিউট। তো চলো অন্য কোনো স্ট্রাকচার দেখা যাক, এর উপরে তোমরা উঠে ভালো করে দেখে নিও। ততক্ষণ যেন আমি অন্য একটা স্ট্রাকচারে, সামনে আমাদের 3টে পিরামিড দেখতে পাচ্ছি। পিরামিডের ভিতরে একটা পিরামিডে আমরা যাচ্ছি, কারণ আইসিকিউভাবে বলেছেন প্রত্যেকটা পিরামিডের ভিতরে একই রকম, মানে উনি কপি পেস্ট করেছেন। চলো এই জায়গায় থামিয়ে দিই। চলো আর ভিতরে চলে আসে। এখানে সামনে একটা দরজা আছে, সামনে দিয়ে চলি। আমি ভুলে এত আটকে যাই না। আর এই ফ্র্যাঙ্কলিন ভাই কী করছে? ও ভাই, এখানে তো দুটো হাবিলদার দাঁড়িয়ে আছে, আর সামনে আইসিকিউ ভাইয়ের লোগো। আর এদের আগে আমি মেরে নিই। ওহো, আমি তো ভুলে গেছিলাম যে এদের মারা যায় না, এদের ডাউনলোড করতে আমাদের। আর এখানে একটা তোমরা কফিন দেখতে পাচ্ছ সোনার কালারের। এখানে আগেকার বড়লোক মানুষদের টিস্যু পেপারে জড়িয়ে ভিতরে রাখা হতো। চলো আমরা একটা সিক্রেট লোকেশনে যাই। আইসিকিউ ভাই এখান দিয়ে গেছিলেন, রাইট লেফট গেছিলেন নাকি রাইট? অবভিয়াসলি রাইট। চলো আবার এই জায়গায় ওই একই রুম, এটা কোনো সমস্যা নেই। আর এই সাইডে যাই, এই সাইডে কোনো রুম নাকি? হ্যাঁ গাছ, ওই জায়গায় দেখতে পাচ্ছ একটা বার্ডের স্ট্যাচু রয়েছে। একটা পাখি, পরিণতি পাখির স্ট্যাচুই। চলো এখান থেকে আমরা আগে বেরোই। পাখি দেখার কোনো কিছু নেই, পাখি তো তোমরা প্রত্যেকদিন দেখো। আর এই ফ্র্যাঙ্কলিনের বাচ্চা, ও আমার কাজটা একটু সহজ হয়ে গেল। উপর থেকে দেখেও নিলাম কোন জায়গায় আছে, কিন্তু আমি এক্সপ্লোর করতে যাবো, কারণ তোমরা জানো যে আমি চিটিং করি না। ওকে, এখান থেকে একটা সিঁড়ি আছে, চলো সিঁড়ি দিয়ে যাওয়া যাক গাইস। আর এই ফ্র্যাঙ্কলিনের বাচ্চা বেগান ফ্র্যাঙ্কলিন যা খুশি করতে তাকে আমি অফ করে দিলাম। সুপার জাম্প বা
জাম্পও বলতে পারো। ও এই জায়গাতে গেছিলাম আইসিকো ভাই, দেখ পেয়ে গেছি আমরা। এখান থেকে লেফট গিয়েছিলেন, লেফট থেকে রাইট, রাইট আবার লেফট, লেফট থেকে আমি লেফটই নেবো, কারণ আমি লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান চিকন মতন। চলো। ও ও দুটো একই রাস্তা ছিল গাইস, শুধু আমাদের টাইম ওয়েস্ট করার জন্য এটা বানানো। এই সাইডে তো রাস্তা নেই, এই সাইডে যাই আমরা। এই সাইডে রাস্তা আছে। চলো আবার লেফট নিই, লেফট থেকে না রাইটে বন্ধ, আবার লেফট নিই, লেফট থেকে রাইট, এখানে সিঁড়ি আছে। আর এটা কি হলো? ও ওখানে একটা ভূত ডান্স করছে, আর সামনে কার জন্য একটা চোখ, আমি ওকে মারতে যাচ্ছি। আয় তো লাগেই না, 45,000। ও এটা সে গেমের একটা ভূত না? আর এখানে দেখতে পাচ্ছ সোনার কপি নেই, এখানেও রয়েছে। ও তুই কে? আমি হলাম এই জায়গার তুই সারা। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের একটা চোখ রয়েছে, জানি না এটা কার চোখ, কিন্তু ঠিক আছে। ওই ওটা আমার চোখ। তুই 45,000 এখানে যা না, এখানে তো ডিলিট করার অপশনও দেয়নি রোহিত ভাই। আর নাহলে আমার মাথা খাই গেছে। এখান থেকে যাই, আমি এখানে দেখার মতো ভালো কিছু ছিলই না, শুধু একটা সোনার কফিন। চলো এখান থেকে নেওয়া যাক। অনেক কষ্টে আমি এখানে এসেছি গাছ, মাঝখানে ক্লিক করে কাট করে দিয়েছিলাম, কারণ আমি হারিয়ে গেছিলাম। তো আমি কোন সাইড দিয়ে যেন এসেছিলাম, জিন্দ। এই জায়গায় একটা ম্যাপ। ও এই জায়গায় এটা কি? হ্যাঁ এই জিনিসটা আমি বুঝতেছি না। তোমরা যদি জানো যে এটা কি, তাহলে তোমরা কমেন্ট সেকশনে বলে দিও। জানি না এটা কি, বাথটবের মতন। ফ্র্যাঙ্কলিন বাচ্চা যা খুশি করতে থাকে, রাগ করলে চলবে না ভিডিওর ভিতরে। চলো আমরা আবার বাইরে চলে এসেছি। ম্যাপটা তো খুঁজে পেলাম না। আর এটা হলো আমাদের ফুল পিরামিড। তো পিরামিডের ভিতরে তো আমি দেখিয়ে দিয়েছি, আরও ওইদিকে একটা ভিলেজ আছে, চলো ওইদিকে যাই। এটা কি বসার স্টাইল ভাই? এটা আবার কি হয়ে গেল গাইস? হ্যাঁ ব্যাক গেম মনে ব্যাক, না 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 ঠিক হয়ে গেছে, মনে হয় কোনো গ্লিচ হয়ে গেছিলো গাইস। চলো এখন আমরা অন্য একটা ভিলেজে যাব। ওই ভিলেজে অনেক কিছু আছে, এখানে তো 3টে পিরামিড ছিল। চলো অন্য একটা ভিলেজে যাওয়া যাক। তো এই জায়গাটা আমরা আগে দেখিনি, চলো এই জায়গাটাও এক্সপ্লোর করে নিই আমরা। কিন্তু তার আগে আমরা অন্য ভিলেজে যাবো, কারণ এই জায়গা আমরা এক্সপ্লোর করেছি। কখন এক্সপ্লোর করেছি তোমরা নিজে পিছনে গিয়ে আবার দেখে নাও। তো এখানে তোমরা একটা ছোট্ট পিরামিড দেখতে পাবে, ছোট্ট একটা, সবচেয়ে প্রথম হয়তো। তো এই ছোট্ট একটা পিরামিডের ভিতরে আমরা যাই। এটা বারবার কী হয়ে যাচ্ছে গাইস। তো এখানে একটা নর্মাল কফিন আছে সিলভার কালার। তো এই কফিনের উপরে মুখটা কোথায় ভাই? হ্যাঁ কোনো ব্যাপার না, অত ডিটেলস আমাদের দরকার নেই। আর এই যে পিরামিড। আর এটা কী ধরনের পিরামিড? এত ছোটো পিরামিড আমি জীবনে দেখিনি, তো ছোটো বলে এক্সপ্লোর করতেও সহজ হয়ে গেল। চলো এখন আমরা অন্য ভিলেজে যাই। সামনে পাহাড়গুলো একদম ডিটেলস বানিয়েছেন আমাদের ভাই আইসিকিউ ভাই বলে। তো এখানে সব পাহাড়গুলো, এটা দেখে আমার ফ্রি ফায়ারে পাহাড়ের মতন লাগছে কেন না। চলো আমরা এবার যাই। কালাহারি ম্যাপ মনে হচ্ছে আমার। আরে আরে একটা লাফিনি। চলো এখান থেকে যাই। ও এখানে এই ভিলেজটা একটু বেশি ছোট মনে হচ্ছে। আর এটা কি দোকান নাকি? হ্যাঁ দোকানই মনে হচ্ছে এই জায়গায় স্টল। আর এইটা হলো এখানকার ঘর। এই ঘরের ভিতরে তো খোকলা কিছুই নেই, ডন অন করে দেখি, কারণ আমাদের কাছে অত সময় নেই। আর এটা হলো ফুল ভিউ এই জায়গাকার। তো এটা হলো একটা হাউস, যেটা মাইনক্রাফটের মতনই, ফুল মাইনক্রাফটের মতনই কিছু কিছু জায়গা মনে হচ্ছে আমার। মাইনক্রাফট। ওই যে আমাদের পিরামিড, ওই যে 3টে পিরামিড, আর ওই জায়গাটা অনেক বড় গাছ দেখতে পাচ্ছ। আর এখন তোমাদের লিঙ্ক দিতে চলছি। লিঙ্ক দেওয়ার আগে আরও একবার এই যে লোডিং দিয়ে আমি স্টার্টিংয়ে চলে এসেছি। তো এখন আমি তোমাদের বলতে চলছি তোমরা এই জায়গায় আসবে কী করে, মানে লোকেশন। তো গাইজ যখন তোমরা লিঙ্কটা চালু করবে তোমাদের এখানে চলে বাংলা লিঙ্কটা নেওয়ার জন্য তোমাদের এই জায়গায় এসে লিঙ্কটা কপি করে এসে এই জায়গায় পেস্ট করতে হবে। তোমাদের ইন্টারনেটটা যেন অন থাকে, একদম ইন্টারনেট একদম ফিট পয়েন্ট থাকতে হবে। তোমাদের আইসিকিউ ভাই থেকে লিঙ্কটা নিয়ে এই জায়গায় এসে পেস্ট করতে হবে, কারণ উনি সরাসরি বারণ করে দিয়েছেন লিঙ্কটা অন্য কাউকে দিতে। তোমাদের প্লিজ ওইটা কিছু থাকবে, তারপর ফাইলটা লোডের লেখা উঠবে। তো তোমরা যে কোনো একটা গাড়ি উঠিয়ে নেবে, গাড়ি উঠানোর পরে তোমরা চুরি করতে পারো যদি তোমরা নতুন প্লেয়ার হও, কিন্তু গাড়ি উঠানোর পরে তোমাদের গেমটা আগে ব্যাক করে নাও। এই যে তোমাদের আরে ইয়ার আচ্ছা অ্যাড চলে এসেছিলো না গাইজ। এখান থেকে তোমরা যাবে, এখানে তোমাদের সিটিটাই পুরো চেঞ্জ হয়ে যাবে গাইজ। এখানে তোমরা অ্যাভেঞ্জার্স টাওয়ারও দেখতে পাই যাবে, অ্যাভেঞ্জার টাওয়ার। হ্যাঁ তো এখান থেকে তোমাদের সোজাসুজি যেতে হবে। তো এই ডিফেন্ডারটাই উঠিয়ে নিই আমি। চলো গাইস ওই ইজিপ্ট সিটিতে যাওয়া যাক। একটু আগে যে এসেছি, কিন্তু লোকেশনটা দিতে হবে। চলো লোকেশনের দিকে যাওয়া যাক। চলো ভাই চলো এখান থেকে যাওয়া যাক।
আর এই জায়গা থেকে চলে যাবে গাছ, তোমরা এই জায়গাতে চলে যাবে। আর এই জায়গায় তোমরা একটা স্কুল দেখতে পাবে, যাই না একটা স্কুলই তো বলা হয়েছে, কিন্তু আসলে এটা ব্যাংকও হতে পারে। চলো এখান থেকে যাওয়া যাক। এটা আসলে একটা ব্যাংক প্লাস স্কুল। আইসিকিউ ভাই বাতাস যে কি খুরাফাতে আইডিয়া আসে। চলো এখান থেকে যাওয়া যাক। এখান থেকে তোমরা এই রোডটা ধরবে, রোডটা ধর পরে তোমরা এখান থেকে যাবে, সোজা চলে যাবে। সোজা চলে যেয়ে থেকে তোমাদের যে নিউ সিটি আছে তার রাস্তাটা ধরতে হবে। সেই রাস্তাটা ধরার পরে তোমরা এখান থেকে চলে আসবে। এখান থেকে যেতে যেতে তোমরা সামনে একটা নতুন ব্রিজ শো হতে দেখবে। এই দেখো চলে এসেছে নতুন ব্রিজ। চলো ব্রেক 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 না বাবা বাবা আবার ফাক ম্যান ইয়ার শিট। এরকম সব উঠলে আমার সব 5 মাস হয়ে গেলে আমার গ্যাস সত্যি রাগ ওঠে আমার, তাও বিশেষ করে রেকর্ডিংয়ের সময়। চলো আমরা যাই এখান থেকে। সামনে ইজিপ্ট সিটি দেখা যাচ্ছে, ব্রিজে তোমরা সাবধান চলো, কারণ একটা জায়গায় তোমাদের গাড়ি ধাক্কা খেলে তোমাদের চিত্র উড়ে যাবে। চলো এখান থেকে যাওয়া যাক। সামনে যেতে যেতে তোমরা ইজিপ্ট সিটি দেখতে পেয়ে যাবে। গাইস এই ছিল আমাদের ভিডিও। তোমাদের ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণ জন্য তুই বাই বাই।